আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ট্রাস্টেড টেলিকম অ্যাপ রিভিউ করে দেখাবো। এর কারণ হচ্ছে আপনারা অনেক সময় আমার টেলিগ্রাম গ্রুপে বা পার্সোনালি আমাকে ইনবক্সে মেসেজ করে জানতে চান আমার নিজের কোনো টেলিকম অ্যাপস আছে কিনা? বা আমি কোনো টেলিকম অ্যাপস সেল করি কিনা বা আমার ট্রাস্টেড কোনো টেলিকম অ্যাপস থাকলে সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি এরকম একটি ট্রাস্টেড এবং যেটা থেকে খুব ভালো সেবা পাওয়া যায় এরকম একটি টেলিকম অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব, যেটাতে আপনারা অ্যাকাউন্ট খুলে কম টাকায় এমবি, মিনিট নিজের জন্য কিনতে পারবেন, পরিবারের জন্য কিনতে পারবেন, চাইলে বিজনেস হিসেবে সেলও করতে পারবেন। তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। তো ১ম এ আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি সার্চ করবেন এসআরএম টেলিকম। তো এসআরএম টেলিকম লিখে সার্চ করলে আপনি ১ নাম্বারেই এসআরএম টেলিকমের অ্যাপসটি পেয়ে যাবেন। তো এখানে এসআরএম তাদের হচ্ছে লোগোটাও আপনারা দেখতে পাচ্ছেন। লোগোটা দেখে সিউর হয়ে যাবেন যে আমি এই অ্যাপসটির কথাই আপনাদেরকে বলছি। তো এখান থেকে আপনারা সরাসরি অ্যাপসটি ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনার ১ম কাজ হচ্ছে অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করে নেওয়া, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট তৈরি করা। কারণ অ্যাকাউন্ট না তৈরি করলে আপনি অ্যাপস ব্যবহার করতে পারবেন না। আর অ্যাপের নিচের দিকে WhatsApp, Telegram, Facebook হেল্পলাইন নামে ৪ টা অপশন দেখতে পাচ্ছেন। এগুলা থেকে আপনারা সরাসরি অ্যাডমিনের সাথে কনট্যাক্ট করতে পারবেন। সেটা অ্যাকাউন্ট খোলার আগেও করতে পারবেন যদি আপনার কোনো বিষয়ের হেল্পের প্রয়োজন হয়। এছাড়া আমি অ্যাডমিনের কনট্যাক্ট লিস্টগুলা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। সেখান থেকেও সরাসরি তার সাথে আপনারা কমিউনিকেট করতে পারবেন। তো চলুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের নাম দিয়ে দিতে হবে। আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু টেস্ট অ্যাকাউন্ট খুলছি তাই আমি আমার আ ইউটিউব চ্যানেলের নাম দিয়েই রেফারেন্স হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের নাম এখানে দিয়ে দিবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর আপনার ন্যাশনাল আইডি নাম্বার এবং জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি ৬ সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবেন। তারপর পিন সেট করতে হবে। আপনি চাইলে ঝামেলা যেন না হয় পিন এবং পাসওয়ার্ড একই রাখতে পারেন। তারপর আপনার ডিভিশন সিলেক্ট করতে হবে। ডিভিশন সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার উপজেলা সিলেক্ট করতে হবে। আপনি আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে গোল্ড অ্যাকাউন্টের ফি ৳১০০ দিতে হবে। এবং ভিআইপি অ্যাকাউন্টের ফি হচ্ছে ৳১৫০০। তো আপনারা গোল্ড অ্যাকাউন্ট নিবেন। রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তো আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স অ্যাকাউন্ট করার পর আমরা আমাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগইন করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা লগইন করে ফেলেছি। এখন আমাদেরকে ৳১০০ পেমেন্ট করে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে হবে। এর জন্য ডো পেমেন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। তো ডো পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা বিভিন্ন পেমেন্ট মেথড দেখতে পারবেন। উপরের দিকে রয়েছে বিকাশ মার্চেন্ট, নিচের দিকে নরমাল পেমেন্ট হিসেবে রয়েছে রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, উপায় পার্সোনাল এবং বিকাশ পার্সোনাল। তো সবচেয়ে সহজ যেটা হবে সেটা হচ্ছে আপনারা বিকাশ মার্চেন্টে সরাসরি পেমেন্টটা করে দেবেন। তার জন্য আমরা বিকাশ মার্চেন্টে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এপিআই নেওয়া রয়েছে। এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ট্যাপ করে দেব। তো আমাদের নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আমরা এখানে আমাদের ওটিপিটি বসিয়ে দেব। ওটিপি দেওয়ার পর এখান থেকে আবার কনফার্ম বাটনে ট্যাপ করে দেব এবং আমরা আমাদের বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দেব। দিয়ে কনফার্ম করে দেব। তো আমরা কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য ৳১০০ পেমেন্ট করে দিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। আপনি যখন মার্চেন্ট নাম্বারে বিকাশের টাকাটা পেমেন্ট করবেন, তখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং আপনাকে অ্যাপের যে মেইন ইন্টারফেস রয়েছে সেখানে নিয়ে আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাপের যে মেইন ইন্টারফেস সেখানে কিন্তু চলে এসেছি এবং আমরা গোল্ড অ্যাকাউন্টে রয়েছি উপরের দিকে আমাদের নেম কিন্তু শো করতেছে, অ্যাপের লোগো শো করতেছে। এই হচ্ছে অ্যাপের
মেইন ইন্টারফেস। তো এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে ট্যাপ করে আপনারা আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন। আর নিচের দিকে এখানে আপনাদের প্রয়োজনীয় তেমন কিছু নাই, যেটা আগেই বলেছিলাম। অ্যাডমিনের যে কনট্যাক্ট ইনফরমেশন এগুলা এখানে রয়েছে। এখানে একটি অপশন আপনাদের কাজের, সেটা হচ্ছে অ্যাড ব্যালেন্স। এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আপনারা যে মেইন ব্যালেন্স রয়েছে সেটাতে টাকা অ্যাড করবেন। সেখানে টাকা অ্যাড করলেই আপনারা কিন্তু বিভিন্ন ধরনের অফার পারচেজ করতে পারবেন। মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করার জন্য এখানে মেইন ব্যালেন্স সিলেক্ট করে কনফার্ম বাটনে ট্যাপ করে দেবেন। কনফার্ম বাটনে ট্যাপ করে দেওয়ার পর এখানে আগের মতোই আমি যেভাবে বিকাশে পেমেন্ট করে দেখিয়েছি, আপনারা সেভাবে বিকাশ পেমেন্ট করে কিন্তু মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করতে পারবেন। আর এখানে আপনারা 50 টাকা থেকে শুরু করে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু অ্যাড করতে পারবেন, এবং সেটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, সবসময় চেষ্টা করবেন বিকাশ মার্চেন্টের মাধ্যমে পেমেন্টটা করার জন্য। সেক্ষেত্রে খুবই দ্রুত আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। এছাড়াও আপনার যদি ওই অপশন না থাকে, বিকল্প হিসেবে রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, উভয় পার্সোনাল এবং ব্যাংক ও বিকাশ পার্সোনাল মাধ্যমে কিন্তু লেনদেন করতে পারবেন। তো আপনারা ব্যালেন্স এড করে ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন, এবং অফার সেল করার জন্য বা নিজের জন্য কেনার জন্য যে রিচার্জ অপশনটা রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন। রিচার্জ অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখানে যে রিচার্জ অপশন রয়েছে প্রথমে, এখান থেকে আপনারা 20, 30, 40, 50 এরকম যে অ্যামাউন্টের ফিগারগুলো সেগুলো সরাসরি রিচার্জ করতে পারবেন। তো আমরা যে জন্যই বেসিক্যালি অ্যাকাউন্টটা করা, সেটা হচ্ছে ড্রাইভ প্যাকেজ নিজের জন্য কিনা, অথবা ফ্যামিলির জন্য কিনা বা সেল করা। তো ড্রাইভ প্যাকেজ কিনা বা সেল করার জন্য আপনারা এই ড্রাইভ অপশনটিতে ক্লিক করে দেবেন। ড্রাইভ অপশনটিতে ক্লিক করে দিলে এখানে আপনারা অপারেটরগুলো দেখতে পারবেন। জিপি, রবি, এয়ারটেল, বাংলা লিংক, ব্রিলিয়ান্ট, টেলিটক এবং স্কিটু। তো আমরা জিপিতে ক্লিক করে যদি আপনাদেরকে কয়েকটা অফার এখান থেকে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অফার রয়েছে। আমি আপনাদেরকে ১-২টা অফার বলে দেখাচ্ছি এবং বোঝাচ্ছি। এখানে ৮৭৫ টাকায় আপনি ১০০ জিবি এবং ৩০০ মিনিট পেয়ে যাবেন, যেটার মেয়াদ হচ্ছে ১ মাস। তো জিপিতে সচরাচর কিন্তু আপনি এই প্যাকেজটা রেগুলার কিনতে পারবেন না। ফ্লেক্সি প্ল্যান বা আদার কোনো মাধ্যম থেকে যদি কিনতে চান, সেক্ষেত্রে এখানে আপনার কস্ট পড়বে ৯৭৫ টাকা। কিন্তু এখানে আপনি ৮৭৫ টাকায় নিতে পারবেন, অর্থাৎ ১০০ টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো আপনি চাইলে ৫০ টাকার ডিসকাউন্ট দিয়ে আপনি আপনার বন্ধু-বান্ধব বা কাছের কারো কাছে বা আপনার নিজের কাস্টমারের কাছে কিন্তু সেল করতে পারবেন। আপনি যদি ১০০ টাকা করে লাভ নিয়ে ৫টা অফারও দৈনিক সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনার মাসে কিন্তু ১৫,০০০ টাকার মতো ইনকাম থেকে যাবে। আরও কয়েকটা অফার যদি আপনাদেরকে দেখাই, ৭৫ জিবি ৪০০ মিনিট, যেটার রেগুলার মূল্য হচ্ছে ৯৩০ টাকা, এবং তাদের অ্যাপস থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ৮১৫ টাকায়। তো এটাতে কিন্তু ১০০ টাকারও উপরে ডিসকাউন্ট রয়েছে। তো এরকম প্রত্যেকটা অফারে কিছু না কিছু ডিসকাউন্ট রয়েছে, এবং কত টাকা ডিসকাউন্ট রয়েছে সেটা উপরের কর্নারে কিন্তু আপনারা সহজেই দেখতে পারবেন। আপনাদেরকে আদার কোনো ক্যালকুলেট করতে হবে না। এখান থেকে মিনিট আলাদা করা রয়েছে, ইন্টারনেট আলাদা করা রয়েছে, বান্ডেল আলাদা করা রয়েছে। এভাবে ক্যাটাগরি ওয়াইজ করে দেখে দেখেও কিন্তু আপনি প্যাকেজগুলো হিট করতে পারবেন। সেমভাবে আপনারা রবি এবং সেমভাবে আপনারা এয়ারটেল এয়ারটেল যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটা অফারে সর্বোচ্চ ২৫৯ টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট রয়েছে। যে আরেকটা অফারে ১৩৯ টাকা ডিসকাউন্ট রয়েছে। তো ২৫৯ টাকার যে অফারটাতে ডিসকাউন্ট রয়েছে, আপনি যদি ১৬০ টাকা ডিসকাউন্ট দিয়েও কাস্টমারের কাছে সেল করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ১০০ টাকা লাভ থেকে যাবে। তো এরকম অনেক প্যাকেজ রয়েছে যেগুলোতে অনেক মোটা, মোটা অঙ্কের ডিসকাউন্ট রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন ২০৯ টাকা ডিসকাউন্ট রয়েছে। আপনি ১০৯ টাকা বাদ দিয়ে দিলেও কিন্তু আপনার ১০০ টাকা লাভ থাকবে। এভাবে নিজে একটু ক্যালকুলেট করে আপনি আপনার পেজে, আপনার গ্রুপে পোস্ট করে, আপনার ফেসবুকে পোস্ট করে কিন্তু অফারগুলো সেল করতে পারবেন, এবং নিজে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। সেই সাথে আপনার পরিবার, আপনার কাছের মানুষজন বা আপনার কাস্টমার যারা আপনার থেকে রেগুলার অফার নেয়, তাদেরকেও কিন্তু আপনি এই অফারগুলো সেল করে তাদের কাছে খুব ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন। এছাড়াও আপনি অফার হিট করার পরে সেটা সাকসেসফুল হয়েছে কিনা আপনি আপনার হিস্ট্রি অপশন থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও যদি অফার সংক্রান্ত কোনো জটিলতার সৃষ্টি হয়, কোনো কারণে অফার না যায়, সেক্ষেত্রে আপনারা অ্যাডমিনের সাথে কনট্যাক্ট করলে অ্যাডমিন সেটার সলিউশন করে দেবে। আর অ্যাপে ঢোকার পর আপনারা সবসময় নোটিশ দেখতে পারবেন, নোটিশগুলো খেয়াল রাখবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ঝামেলা হবে না। তারপরেও যদি কোনো প্রকার ঝামেলা হয়, অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক ইত্যাদির মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন। সেই সাথে তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও বিভিন্ন আপডেট শেয়ার করা হয়। আপনি চাইলে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবেন। এই অ্যাপের ওনারের নাম হচ্ছে সজল ভাই। আ সজল ভাই অত্যন্ত বিশ্বস্ত এবং ফ্রেন্ডলি একজন মানুষ। আপনারা তার অ্যাপে অ্যাকাউন্ট করে
বিশ্বস্ততার সাথে অফার সেল করতে পারেন। আর যদি কোনো কারণে কোনো প্রকার প্রবলেম হয়, আপনারা সজল ভাই থেকে রেসপন্স না পেলে আমার ভিডিওতে এসে কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।